আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসছি বদলের একটা প্রশ্ন, এবং এটা 19-এও ছিল এবং আলেমেও আছে। তাহলে আজকের ভিডিও প্রশ্নটা কি, যে মা হুয়াল বদল, অর্থাৎ বদল কি, ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, বাইনা ইমসাল, অর্থাৎ তা উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, এখানে আরবি লেখা আছে, আমি পরে দেখতেছি। এখন বদল তোমরা সাধারণভাবে কি বলছো, যে বদল করা বা পরিবর্তন করা, এরকম একটা অর্থ তো, তাই এখানে ওই অর্থেই ব্যবহার হয়েছে। এখানে দেখো যে বদল শব্দটি বাবে নাসারা ইয়ানসুরি থেকে আসছে। তাহলে নাসারা ইয়ানসুরি থেকে কেন আসছে, কারণ হলো বাদালা ইয়াবদাল, ইয়াবদুল এইভাবে উচ্চারণ হয়, এবং সেটা উচ্চারণ হয় নাসারা ইয়ানসুরি মতো করে। তাই এখানে বাদালা বা বদল শব্দটি নাসারা ইয়ানসুরের মাসদার। এর অর্থ হচ্ছে তাগিরুল মুবাদালা লিওয়াজ। এখন এই তিনটার অর্থ কি, পরিবর্তন করা, বিনিময় করা, এবং একটির পরিবর্তে অন্যটিকে স্থলাভিষিক্ত করা। মানে যেখানে একটা শব্দ প্রথমে বলছে এবং সেটা পরবর্তীতে পরিবর্তন করে আর একটা শব্দ রূপান্তর করছে বা আর একটা শব্দ বলছে, এইটাই বদল। এখানে আমি সংজ্ঞা দেখানোর আগে আমি তোমাদের উদাহরণ দেখাই। এখানে দেখো যে লেখছে যে, এইটা দেখলে বুঝবা যে জানি খালিদুন আমরুন। এখন এখানে দেখো জানি খালিদুন আমরুন, এখানে আমর শব্দটিকে ভুলক্রমে খালেদ বলা। এখন প্রথমে মনে করো আমি বলছি যে খালেদ যাচ্ছে, কিন্তু পরে আমার মনে হলো যে আসলে খালেদ যাচ্ছে না, কিন্তু আমি তো বলে ফেলছি। তো আমি পরে তো আবার বলবো যে না না, খালেদ গেছে, মানে আমর গেছে, খালেদ যায়নি আমর গেছে। এখানে সেই অর্থটাই দিছে যে জানি অর্থাৎ সে আসলো, খালেদুন ওমরুন অর্থাৎ এখানে খালেদ আসে নাই, কিন্তু আমি ভুল করে খালেদের নাম বলছি, কিন্তু মূলত হবে হচ্ছে আমরুন। এই পরিবর্তন যেটা আমি করে বললাম, এটাই আসলে বদল। এখন দেখো আমি এখানে তোমাদেরকে সংজ্ঞাটা দেখাই যে বদল এমন তাবে, বদল এমন তাবে যার প্রতি ওই বিষয়ের সম্পর্ক স্থাপন করা হয় এবং যা তার মাতবুয়ের সাথে সম্পৃক্ত। আর ওই এই সম্পর্কের মধ্যে মূলত বদলই উদ্দেশ্য হয়, মুবদাল মিনহু নয়। এখন তারকিবের ক্ষেত্রে তোমাদের বদল এবং মুবদাল মিনহুটা বুঝতে হবে। এটা আমি আগামীতে বুঝাবো, আপাতত তোমরা মুখস্থের জন্য এটা করো, আমি আগামীতে ইনশাল্লাহ এটা নিয়ে বুঝাবো। এখন বদল এমন উদ্দিষ্ট তাবে যার প্রতি এমন বিষয় সম্বন্ধ করা হয়েছে যা মাতবুয়ের দিকে করা হয়েছে, তবে মাতবু এখানে উদ্দেশ্য নয়। এখন দেখো যে প্রথমে আমি বললাম যে খালেদটা হলো মাতবু। এখানে আমি খালেদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি ভুল করে বলে ফেলছিলাম, সেই ক্ষেত্রে আমি পরিবর্তন করছি। এটাই আসলে বদল। তারপরে আসো যে বদল এমন তবে যার পূর্বে একটি এসএম উল্লেখিত হয় যা সত্তাগতভাবে উদ্দেশিত নয়, উদ্দেশ্য নয়, মানে আমি ওইটা উদ্দেশ্য করে বলার কথা ছিল না, কিন্তু ভুল করে আমি বলছি, বা এরকম একটা কিছু। এবং তার বদলের যে তাবে, সেই বদলের তাবের পূর্বে সাধারণত একটা এসএমই থাকে। এখন আসি প্রকারভেদে। প্রকারভেদে কিভাবে দিচ্ছে, বদলের প্রকার, বদল সাধারণত চার প্রকার। এক হচ্ছে বদলে কুল, বদলে বাদ, বদলে ইস্তেমাল, বদলে গলত। এখন আসি যে বদলে কুলটা কি। বদলে কুল হচ্ছে যা হুবহু মাতবুকে বোঝায়। এখানে উদাহরণ দেখো যে এটা হলো সূরা ফাতিহার আয়াত, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন এইখানে দেখো যে ইহদিনাস সিরাতুন একবার বলছে, তারপরে সিরাতাল লাযিনা, মানে দুইবার একই শব্দ বলছে, যা হুবহু মাতবুকে বোঝায়। দুইবার একই শব্দ যেগুলো বলে সেটা হচ্ছে বদলে কুল। এখানে লেখছে যে এখানে দ্বিতীয় সিরাতটি প্রথম সিরাত থেকে বদলে কুল হয়েছে, মানে প্রথম সিরাতের বদলে এখানে সিরাত বসছে, এরকম মানে এই হুবহু দুইটা শব্দ একই, তাই এখানে বসছে। তারপরে আছে যে বদলে বাদ। বদলে বাদটা কি, যে যে বদল মুতবাল সরি মুবদাল মিনহু এর অংশ বিশেষকে বোঝায়। জরাব্ত আমরান রসাহ। রসাহ মানে কি, মাথা। আমরান একটা নাম, জরাব্ত মানে আমি মারলাম। অর্থাৎ এখানে পুরো নামটা কি, মানে পুরো অর্থটা কি, যে আমি আমরকে তার মাথায় মারলাম, আমি আমরকে মাথায় মারলাম। এখন মাথাটা কি আমরের একটা অংশ না? আমরের তো মাথাটা আমরের একটা অংশ না, আমরের শরীরের একটা অংশ হচ্ছে মাথা। এখানে আমি অংশ একটা বুঝাইছি, তাই এখানে রসাহু শব্দটা আমাদের বদল। এখানে আমি বদলে বাদ এটাকে বলতে পারবো যে এটা বদলে বাদ,
অর্থাৎ এখানে দেখো যে রসম শব্দটি আমরের অংশ বিশেষ, তাই এটা বদলে গদ হয়েছে, সরি বাদ হয়েছে। তারপরে বদলে ইস্তেমাল, অর্থাৎ যে বদল মুদ্দাল মিনহু এর সাথে সংশ্লিষ্ট জিনিসকে বোঝায় তাকে বদলে ইস্তেমাল। সংশ্লিষ্ট জিনিস কি, যে এখানে দেখো যে সুলিবা ওমর সাউবু, এখানে সাউবুন শব্দটা ওমরের সংশ্লিষ্ট, এখানে অর্থ তোমাদেরকে বুঝতে হবে, তাই এখানে লিখছে যে সংশ্লিষ্ট বিষয়। এই সংশ্লিষ্ট বিষয় যখন আমাদের মানে অর্থ থেকে বুঝবো, তাই তখন এটা আমার সাধারণত হয় যে বদলে ইস্তেমাল। আর লাস্টেরটা আমি প্রথমে বললাম যে বদলে গলত, অর্থাৎ ভুল বলার পর যে বদল উল্লেখ করা হয় তাকে বদলে গলত বলে। এখানে জানি খালেদ, আমি খালেদ প্রথমে বলে ফেলছি কিন্তু হবে ওমর, এখানে আমর শব্দটিকে ভুলক্রমে খালেদ বলার পর উল্লেখ করা হয়েছে, তাই এটা বদলে বলে। আশা করি বদল কি তোমরা এটা বুঝতে পারছো। বদল অর্থাৎ হচ্ছে পরিবর্তন করা, একটা শব্দের বদলে আমি আরেকটা শব্দ ব্যবহার করছি, বা সেম শব্দে আমি ব্যবহার করছি কিন্তু এটা বদল হিসেবে। তাহলে এখানে আমি পোস্ট কিভাবে লিখবো, যে তারিফুল বদলে এটা লিখবা, তারপরে মানাল লুগা তার বদল মাসদার মিন বাবে নাসারি আনসুলু, অর্থাৎ মাসদার নাসারি আনসুলু মাসদার মানাহু হচ্ছে অর্থ হচ্ছে তাগিরু তাগিরু আল মুবাদালা আল ইওয়াজ। আশা করি এই অর্থগুলো তোমরা আমি বুঝতে পারছি। তারপরে দেখো যে তারিফ ও ইস্তেলাহান, অর্থাৎ এখানে দেখো যে ইস্তেলাহানটা কি লিখছে, হিদায়াতুন নাহু অনুসারে ওয়া তাবির ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলাল মাতবুইহি ওয়া হুয়াল কুসুদি বিন নিসবাতি দুনি মাতবুইহি। এই সংজ্ঞাটা মুখস্থ করে এটা সহজ আছে, যে ওয়া তাবিউ মাকসুদু বিমা নুসিবা ইলা মাতবুই দুনি। এই দুটো সংজ্ঞা তোমরা মুখস্থ করে লিখতে পারো, এটাও লিখতে পারো, যেটা তোমাদের সহজ মনে হয় সেটা লিখবা। অর্থ আমি বুঝাই দিচ্ছি যে অর্থ কিভাবে হবে। তারপরে যে আছে আকসামুল বদল, অর্থাৎ বদলের প্রকার ভেদ। ইয়ান কাসিমুল বদল ইলা আরবাতি আকসামিন, অর্থাৎ বদল সাধারণত 4 প্রকার। এক হচ্ছে বদলে কুল, বদলে বাদ, বদলে ইস্তেমাল, বদলে গলত। এখানে তোমরা চাইলে বদলের এই সংজ্ঞাটাও লিখতে পারো, আবার এখানে চাইলে বদলে কুল লিখে উদাহরণ লিখে দিতে পারো, বদলে বাদ লিখে উদাহরণ লিখতে পারো, বদলে ইস্তেমাল লিখে উদাহরণ লিখবে, আবার বদলে গলত লিখে উদাহরণ লিখলে সমস্যা হবে না। মানে প্রশ্নটা সাধারণ একটা লিমিট থাকে, যেটা যেটুকু লিখলে তোমাদের মার্ক পাওয়া যায়। তবে ভালোভাবে তোমরা হলো সংজ্ঞাটা মুখস্থ করে সংজ্ঞাটাও লিখে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যাদের কোনো বিষয়ে সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।